আপনি বিনা পয়সার চিকিৎসা করে অনেক ডাক্তার দেখেছেন, কিন্তু এরকম ডাক্তার হয়তো দেখেনি। ডক্টরটির নাম হলো তাপস কুমার লাহিড়ী, যিনি কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে পড়াশোনা করে বারাণসীর হিন্দু ইউনিভার্সিটির প্রফেসারি করেন, এবং সেই প্রফেসারি থাকাকালীন তাকে হার্ট সার্জারি ডিপার্টমেন্টের হেড বানানো হয়, এবং সেখানে তিনি 1 লাখ টাকার উপরে বেতন পেতেন। কিন্তু তার বেতনের টাকার 50% টাকা মানুষের সেবায় নিয়োজিত করে দিতেন, মানে মানুষকে সাহায্য করতেন। তার বেতনের অর্ধেক টাকা নিতেন না। পরে সেই বেতনের টাকা নেওয়া পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছিলেন, এবং পরে যে পেনশনের যে টাকা পেতেন সেই পেনশনের 10 থেকে 12% টাকা তার নিজের কাছে রাখতেন, বাকিটা তার মানুষের সেবায় নিয়োজিত করে দিতেন। তিনি মনে করেন যে মানুষকে বেঁচে থাকার জন্য দুবেলা খাওয়ার হলে যথেষ্ট, তার নিজের ঘর পর্যন্ত ছিল না। তিনি থাকতেন হচ্ছে সেই হসপিটালের যে স্টাফরা থাকে তাদের হোস্টেল ছিল, সেই হোস্টেলের মধ্যে থাকতেন। তারপর 2016 সালে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনি সেখানে যেতে রাজি হননি। তিনি মনে করেন ওদিকে যে আমি সময়টা নষ্ট না করি, এদিকে যে একটা পেশেন্টের পিছনে সেই সময়টা নষ্ট করি, তাহলে সেই পেশেন্ট উপকৃত হবে। কিন্তু তিনি যেই হসপিটালে কাজ করতেন সেই হসপিটালে আরও যে ডক্টর বা নার্সরা ছিল তাকে অনেক বুঝিয়েছেন যে আপনি জানেন এটি দেশের সর্বোচ্চ বড় অ্যাওয়ার্ড, আপনার যে পেশেন্টগুলো সেই পেশেন্টগুলো আমরা দেখছি, আপনি যান, আপনি সেই অ্যাওয়ার্ডটা গ্রহণ করুন। তারপর তিনি সেই অ্যাওয়ার্ডটা দিল্লিতে গিয়ে গ্রহণ করেন। এখন তার একটি হেলথ কেয়ার সেন্টার আছে যেখানে তিনি ফ্রিতে চিকিৎসা করেন। স্যালুট জানায় এইরকম একজন ডক্টরকে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন।